হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে একটি নতুন ক্লাসের টপিকস নিয়ে। বন্ধুরা, আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে স্ক্রিনে ক্লাস ষষ্ঠ শ্রেণীর রায়োমার্টিনের যে প্রশ্নবিচিত্রাটি তোমরা দেখতে পাচ্ছ। এই প্রশ্নবিচিত্রার কিন্তু বন্ধুরা আজকে আমরা কোনো সলিউশন নিয়ে আলোচনা করব না। এই সলিউশন নিয়ে ভিডিও কিন্তু বন্ধুরা তোমরা ইউটিউবে খুঁজলে প্রায় 1000টার মতো চ্যানেল পেয়ে যাবে এবং সেখানে সমস্ত সাবজেক্টের তোমরা সলিউশন পেয়ে যাবে। কিন্তু বন্ধুরা, আমি আজকের এই টপিক্সটি কিন্তু বন্ধুরা তোমরা ইউটিউবে কোনো চ্যানেলে পাবে না। আজকে আমরা তোমাদেরকে এই প্রশ্নবিচিত্রা থেকে প্রতিটি স্কুল ধরে ধরে তোমাদেরকে প্রতিটা স্কুলের যে মোস্ট ইম্পর্ট্যান্ট মানে প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো আমি আজকে তোমাদেরকে বলে দেবো। বন্ধুরা, তোমরা শুরু থেকেই সলিউশন করে এসছো সমস্ত সাবজেক্টের কোশ্চেন ব্যাংকে। কিন্তু বন্ধুরা, তোমরা যদি এর পাশাপাশি যদি সাজেশানস পেয়ে যাও, সেই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্রস্তুত করে গেলে কিন্তু বন্ধুরা তোমরা পরীক্ষায় অবশ্যই কিছু না কিছু কমন পাবে। বন্ধুরা, চলো শুরু করছি আজকের ক্লাসের। দেখে নয়, আমরা ইতিমধ্যেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর কোশ্চেন ব্যাংকের ম্যাথামেটিক্স খুলে নিয়েছি, অর্থাৎ গণিত থেকে। আমরা আজকে তোমাদেরকে পুরো 1 নম্বর স্কুল থেকে 5 নম্বর স্কুল পর্যন্ত যত সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্ন আজকে তোমাদেরকে আমি দাগিয়ে দেব। যারা বইটি কিনে উঠতে পেরেছো তোমরা অবশ্যই দাগিয়ে নেবে আমার সাথে সাথে। কিন্তু যারা কিনে উঠতে পারোনি তাদের জন্য আমি পুরো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এই প্রথম থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি তোমাদের এখান থেকে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে হয় সেগুলো তোমরা অবশ্যই কালেক্ট করে নেবে। এবং এই সমস্ত প্রশ্নগুলো যেগুলো আমি তোমাদেরকে দেখাবো সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই খাতায় টুকে নেবে বা স্ক্রিনশট মেরে নেবে। এই সমস্ত প্রশ্ন কিন্তু এই বছর পরীক্ষাতে আসার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। প্রথমে আমি তোমাদেরকে কিছু পৃষ্ঠা রয়েছে মাত্র, এই পৃষ্ঠাগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে বন্ধুরা আজকের ভিডিওর মূল টপিকসটি তোমাদেরকে দেখিয়ে দেবো। স্কুল 1 থেকে স্কুল 5 অবধি সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে আমি ধরে ধরে দাগিয়ে দেব। তোমরা পারলে বন্ধুরা এই জায়গাটা একটু ভালো করে পড়ে নেবে। এই জায়গাটি ভালো করে পড়ে নিলে কিন্তু বন্ধুরা তোমাদের নলেজটা অনেকাংশেই বেড়ে যাবে। তাই বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই বিষয়গুলো তোমরা অবশ্যই একটু ভালোভাবে দেখে রেখো। কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। এগুলো যদি তোমাদের ক্লিয়ার থাকে তোমরা কিন্তু প্রতিটা স্কুলেই তোমরা ইজিলি সমস্ত অঙ্কই প্রায় পেরে যাবে। এরপর তোমাদেরকে এখানে নম্বর বিভাজন রয়েছে, নম্বর বিভাজনটা একটু দেখিয়ে দিই। এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এমসিকিউ কিন্তু তোমাদের 10 নম্বরের থাকবে। পাটিগণিত থেকে 5টি, বীজগণিত থেকে 2টি এবং জ্যামিতি থেকে তোমরা 3টি পেয়ে যাবে। এবং দ্বিতীয়ত দেখে নাও সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2টি থাকবে 2 নম্বরের। একটি থাকবে পাটিগণিত থেকে এবং 4টির মধ্যে 2টি করতে হবে। এখানে পাটিগণিত থেকেই তোমাদের প্রশ্নগুলো থাকবে, সেখানে 4টির মধ্যে তোমাদেরকে 2টি সলভ করতে হবে। তৃতীয় দেখে নাও, এখানে রয়েছে পাটিগণিত থেকে টোটাল 4টা দেবে, 4 4 16 অর্থাৎ প্রতিটা প্রশ্নের জন্য 4 নম্বর করে পাবে। প্রথম চ্যাপ্টার হচ্ছে শতকরা, দ্বিতীয় হচ্ছে লসাগু ও গসাগু, তৃতীয় হচ্ছে ক্ষেত্রফল, চতুর্থ হচ্ছে পরিসীমা এবং তারপরে রয়েছে দশমিকের গুণ এবং শেষে রয়েছে ভাগ। এখানে টোটাল 8টি থাকবে। এই 8টির মধ্যে তোমাদেরকে 4টি অবশ্যই করতে হবে। এবং 4 নম্বরে দেখে নাও রয়েছে বীজগণিত, বীজগণিত থেকে তোমাদের 4টি থাকবে। এখানে 2 নম্বরের সমস্ত প্রশ্নগুলো 2 4 8 অর্থাৎ প্রতিটা প্রশ্ন তোমাদের 2 নম্বর করে থাকবে। টোটাল তোমাদের 4টি করতে হবে এবং এখানে তোমাদের 6টি দেওয়া থাকবে। এবং শেষে তোমাদের জ্যামিতি থেকে টোটাল 6টি পড়বে 2 নম্বরের, 2 নম্বরের করে। এবং এখানে 8টির মধ্যে তোমাদেরকে এখানে 6টি করতে হবে। টোটাল তোমাদের পরীক্ষা হবে। প্রথম স্কুলে আমি তোমাদেরকে যে সমস্ত প্রশ্নগুলো দাগিয়ে দিচ্ছি সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। এই প্রশ্নগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। তো এখানে 1-এর দাগে তোমরা প্রথমেই 1-এর 2-এরটা আমি এখানে স্টার দিয়ে লিখে দিচ্ছি। তোমরা এই অঙ্কগুলো পারলে তুলে নাও। যাদের কাছে বই রয়েছে তারা আমার সাথে দাগিয়ে নাও এবং যাদের কাছে বই নেই তারা অবশ্যই কিন্তু ভিডিওটি থামিয়ে তোমরা এখান থেকে অঙ্কটা তুলে নিতে পারো। এখানে প্রথমে এই যে 9 কিমি, 8 ডেকামি এবং 7 সেমি ও 6 মিলিমিটার সমান কত মিটার, এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্ন এখানে 4-এরটাও তোমরা এখানে দাগিয়ে নেবে। এই যে 2টি সংখ্যার গসাগু ও লসাগু দিয়েছে, সংখ্যা 2টি কী তোমাদেরকে এখানে বের করতে হবে। এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই গসাগু লসাগুর অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এবং 5 নম্বরেরটাও তোমরা এখানে দাগিয়ে নেবে যে 2.126 মাথায় পৌরপণিক রয়েছে, এটাকে তোমাদেরকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। এই সমস্ত প্রশ্নগুলো যেগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি সেই প্রশ্নগুলো যদি না পেরে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তোমাদেরকে এগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব।
এরপরে বন্ধুরা তোমরা এখানে 2-এর প্রশ্নটি দেখে নেবে। এই 2-এর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই কেবলমাত্র প্রথম স্কুলেই এই প্রশ্নটি তোমরা দেখতে পাবে, বাকি অন্য স্কুলে আর তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে না। তবুও কিন্তু বন্ধুরা এইটি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এখানে 4-এর প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, এটা দেখে নেবে। এবং একেবারে তোমরা চলে আসতো 3-এর দাগের স্কুলে। 3-এর দাগের স্কুলে কিন্তু বন্ধুরা তোমরা এখানে এই অঙ্কটি দেখবে, যে সরল করা অঙ্কটি, দশমিকের সরল করা অঙ্কটি তোমরা এখানে দেখে নেবে। এবং একেবারে শেষে 6-এরটা তোমরা দেখে নেবে। বলেছে দুটি সংখ্যার গসাগু লসাগু দেওয়া রয়েছে, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত। এই টাইপের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরে বন্ধুরা তোমরা দেখে নাও 2 নম্বর স্কুলটি। 2 নম্বর স্কুলের তোমরা একেবারে প্রথমের প্রশ্নটি একটু ভালোভাবে প্র্যাকটিস করে নেবে, এবং দ্বিতীয় প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বলতে হলে তোমরা এই সমস্ত এমসিকিউগুলো তোমরা একটু দেখে নিতে পারো, তবু আমি তোমাদেরকে এখান থেকেও কিছু সাজেশন দিয়ে দিচ্ছি। এই দ্বিতীয় প্রশ্নটি এবং তার সাথে এখানে 8 নম্বর প্রশ্নটি দেখে নেবে, এখানে 9-এর প্রশ্নটি, এবং তার সাথে এখানে 10-এর প্রশ্নটিও তোমরা একটু ভালোভাবে দেখে নিও। এরপর 2-এর দাগের তোমরা এখানে একেবারে 2-এর দাগের প্রশ্নটি দেখবে, এবং এখানে 3-এর দাগের প্রশ্নটি, তার সাথে এখানে একেবারে শেষেরটি এই 6-এরটা যে কত টাকার 20% 17 টাকা হবে, এটা তোমরা একটু দেখে নেবে। তারপর বন্ধুরা দেখে নেবে একেবারে 3-এর দাগে কিন্তু এই যে প্রথমে যে অঙ্কটি রয়েছে, যে 13 দ্বারা বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা লেখো যা 8, 12, 16, 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। এই অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের অঙ্ক তোমরা প্রতিটা প্রশ্নপত্রেই তোমরা দেখতে পাবে, প্রতিটা স্কুলেই তোমরা এগুলো দেখতে পারবে, যে এই প্রশ্নটি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে তোমাদেরকে প্রতিটা স্কুলেই দেবে। তাই এই প্রশ্নটি অবশ্যই ভালোভাবে সলভ করবে। এরপর 2-এর দাগের প্রশ্নটি একটু ভালোভাবে সলভ করবে, এবং এখানে তারপর 6-এর দাগের প্রশ্নটি। এরপর তোমরা 4-এর দাগে চলে আসবে। এখানে 4-এর দাগে তোমরা একেবারে এই 1-এর এই স্তম্ভচিত্রের অঙ্কটা তোমরা করে নেবে, এবং এখানে 2-এর দাগের প্রশ্নটি, তার সাথে এখানে 3-এর দাগের প্রশ্নটি এখানে করে নেবে। এই 3টে অঙ্ক তোমরা 4-এর দাগ থেকে করে নেবে। তো বন্ধুরা এরপর তোমরা 3 নম্বর স্কুলটি দেখে নাও। 3 নম্বর স্কুলে কিন্তু বন্ধুরা তোমরা সর্বপ্রথমে তোমরা এখানে 2-এর দাগটি তোমরা এখানে তুলে নিতে পারো। একেবারে তোমরা এবারে 3-এর দাগের প্রশ্নটি তোমরা দেখে নেবে, এবং তার সাথে কিন্তু এখানে তোমরা একেবারে এখানে এই শেষের প্রশ্নটি কিন্তু তোমরা একটু দাগিয়ে নিতে পারো। এই শেষের প্রশ্নটি কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। এরপর তোমরা 2-এর দাগে চলে আসো। এখানে 2-এর দাগের মধ্যে কিন্তু তোমাদের প্রথমেরটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং একবারে নিচে যদি আসো, এখানে এই যে সলভ করাটা তোমরা দেখতে পাচ্ছ, যে +12 প্লাস -18 প্লাস -29, এই কিন্তু প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটাও তোমরা একটু দেখে নেবে। তারপর 5-এর দাগের প্রশ্নটিও কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটাও করে নিতে পারো একেবারে। আর এখানে তোমরা 2-এর দাগের কোনো কিছু দেখতে হবে না, একবারে 3-এর দাগে চলে আসো। এখানে 3-এর দাগে কিন্তু বন্ধুরা তোমরা প্রথমেই দাগিয়ে নেবে এই যে এখানে রশ্মি ও সরলরেখার মধ্যে যে কোনো 3টি পার্থক্য, এই প্রশ্নটি। তার সাথে এখানে 4-এরটা যে বিয়োগ করতে বলেছে, এবং 5-এরটা যে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, এইটাও কিন্তু বন্ধুরা তোমরা দেখে নেবে। এরপর বন্ধুরা তোমরা 4-এর দাগে চলে আসো। 4-এর দাগে কিন্তু বন্ধুরা তোমরা একেবারে প্রথমেরটি দাগ নিয়ে নেবে, এবং দ্বিতীয়টি যে স্তম্ভচিত্র রয়েছে এই স্তম্ভচিত্রটি তোমরা দাগিয়ে নেবে, এবং এখানে 3-এরটাও বন্ধুরা কিন্তু গুরুত্বপূর্ণ, এবং 4-এরটাও গুরুত্বপূর্ণ। এখানে 4টা অঙ্কই কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই সমস্ত অঙ্কই কিন্তু একটু দেখে কিন্তু 4-এর দাগের স্কুলটি দেখে নাও। এখানে 4-এর দাগের মধ্যে তোমরা প্রথমেই দাগিয়ে নেবে এই যে 3-এর দাগের অঙ্কটি, এটা কিন্তু বন্ধুরা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। এই যে -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির বিপরীত রাশি কি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই বছরের জন্য। এই অঙ্কটা তোমরা দেখে নেবে, এবং তারপরে এই 4-এর দাগের অঙ্কটিও দেখে নেবে। এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের পড়ার চান্স নেই, তবুও বন্ধুরা আমার মনে হচ্ছে যেন এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই বছরের জন্য। তারপর বন্ধুরা তোমরা একেবারে এই শেষের অঙ্কটি দেখে নেবে, যে 6, 8, 10 ও 12 দিয়ে বিভাজ্য এমন একটি সংখ্যা নির্ণয় করতে হবে যেটি 300, 500 এর মধ্যে থাকবে। আবারও বলছি, যেই সমস্ত প্রশ্নগুলো তোমরা পারবে না সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে এগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। এখানে একবারে 3-এর দাগেরটা দেখে নাও। 3-এর দাগে তোমরা প্রথমেরটাই করবে, 3-এর দাগে তারপর 2-এরটা করে নেবে, এবং 3-এর দাগে শেষেরটাও করে নেবে। এই 3টি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের পরীক্ষায় আসার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ কিন্তু বন্ধুরা। এই সমস্ত প্রশ্নগুলো তোমরা একেবারে মিস করবে না। তারপর তোমরা এখানে একেবারে তোমরা এই শেষের প্রশ্নটি দাগিয়ে নিতে পারো, কিন্তু বন্ধুরা এতটাও গুরুত্বপূর্ণ নয়, না দাগাতেও চলবে। বন্ধুরা আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এই যে পাশে তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার বুক নয়, একজন ছাত্রের কাছ থেকে আমি এটা চেয়ে নিয়েছি, তার বইয়ে সব রয়েছে, তোমরা একটু ম্যানেজ করে নেবে। তারপর 4-এর দাগে দেখে নাও বন্ধুরা। 4-এর দাগের এই যে প্রথমের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, এই যে কত দিয়ে বিভাজ্য, কত দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না, এই সমস্ত প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো একেবারেই ছেড়ো না।
দ্বিতীয় দুয়ের দাগটি দেখে নাও। এখানে স্তম্ভচিত্র, তোমরা স্তম্ভচিত্রগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। তারপরে বন্ধুরা তোমাদেরকে এখানে আর কোনো অঙ্ক করতে হবে না। একবারে চলো বন্ধুরা আজকের ক্লাসের শেষ স্কুল হচ্ছে 5। এই স্কুলটি করার পর আমরা কিন্তু পরের ভিডিওগুলোতে তোমাদেরকে 6 থেকে আমি সাজেশান দেবো। তো আজকের শেষ প্রশ্নপত্র এখানে, অর্থাৎ স্কুল হচ্ছে 5। তো 5-এর তোমরা প্রথমেই দাগ নিয়ে দেবে এই দুয়েরটা। এই সমস্ত অঙ্কগুলো কিন্তু বন্ধুরা খুব বারবার বলছি যে এগুলো তোমরা প্র্যাকটিস করো। প্রতিটা সমস্ত স্কুলটা করতে তো খুবই ভালো, কিন্তু বন্ধুরা আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি এই সমস্ত প্রশ্নগুলো তোমরা একেবারে ছেড়ে যেও না। তারপর এখানে 4-এর দাগেরটা তোমরা দেখে নেবে। এরপর কিন্তু 8-এর দাগের প্রশ্নটিও তোমরা দেখে নাও। এরপর তোমরা এই যে 9-এর দাগেরটা, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখে নেবে। তারপরে এখানে 2-এর দাগে চলে আসবে। 2-এর দাগের 2-এরটা তোমরা করবে। তারপরে যে পরম মান কি এটা করে নেবে। এরপর 3-এর দাগে চলে আসো। 3-এর দাগে তোমরা একেবারে দাগ নেবে এই যে এই অঙ্কটি, হ্যাঁ 3-এর দাগে 2-এরটি তোমরা করে নেবে। তারপরে এই যে 3-এর দাগে 2-এরটি, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর একেবারে তোমরা 4-এর দাগে চলে আসো। 4-এর দাগের মধ্যে তোমরা কিন্তু শুধুমাত্র করবে 4 দাগের এই 2-এর অঙ্কটি, তারপর 4 দাগের এই 4-এর অঙ্কটি, এইটা করে নেবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, আশা রাখছি, হ্যাঁ এই 5-এর দাগের প্রশ্নটি তোমরা করবে। এই যে স্তম্ভচিত্র, সমস্ত স্তম্ভচিত্রের অঙ্কগুলো তোমরা ভালোভাবে করবে। এরপর কিন্তু তোমরা এই যে 6 দাগের অঙ্কটি এটাও করে নেবে। আর কিন্তু বন্ধুরা এখানে আর তোমাদেরকে কিছু অঙ্ক করতে হবে না। তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের টপিকস। আজকে কিন্তু আমি তোমাদেরকে ইউটিউবে নেই এমন ভিডিও তোমাদেরকে দিয়েছি যেগুলো তোমরা সারা ইউটিউবে খুঁজলেও পাবে না। তো বন্ধুরা চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট ভিডিওগুলোতে আমি তোমাদেরকে অন্যান্য সাবজেক্টের বা এরই 6 থেকেও তোমাদেরকে সাজেশান দেওয়ার চেষ্টা করবো। একটু ক্ষমা চেয়ে নিচ্ছে, ব্যাকগ্রাউন্ডে তোমরা আওয়াজ পাচ্ছ, তো এটা ফ্যান চালানোর আওয়াজ, তো সরি, তোমরা একটু ম্যানেজ করে নিও। তোমরা শুধু পড়াশোনায় ফোকাস করো। তোমরা যেগুলো দাগিয়ে দিয়েছো ওই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই কিন্তু বাড়িতে বসে প্র্যাকটিস করবে। তোমরা চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।